তো যখন আমি ছাঁকছিলাম তো হাতাটা একটু গন্ডগোল ছিল, তো প্রচণ্ড নড়ছিল, মানে সুবিধা হচ্ছিল না। তো আমি তোমার বৌদিকে বলছিলাম যে হাতাটা এরকম কেন, তো ভালো না, কিন্তু লড়ছে। ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, তো আমিও ভালো আছি। তো আজকে একটা ছোট্ট ব্লগ তৈরি করতে চলেছি। যে ব্লগটা হচ্ছে যে আজকে রোজার জন্য একটা এগ নাস্তা বানাবো, তো নিজে খুদ বানাবো। তো অনেকে হয়তো বানাতে জানো, অনেকে হয়তো বানাতে জানো না। তো চলো কিভাবে আমি বানাচ্ছি তোমরা দেখতে থাকো। তো অলরেডি আমি একটা খালি ডিশ নিয়ে নিয়েছি আর তার সঙ্গে দুটো ডিম। তো একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম, তো আর একটা ডিম তো ফাটিয়ে দিয়ে দিলাম, এবং তার সঙ্গে আমি 1.5 চামচ চিনি আর সামান্য একটু লবণ আর তার সঙ্গে একটু কালো জিরে তো দিয়ে আমি একটা চামচ করে ফাটিয়ে নেব। অনেকক্ষণ ধরে ফাটাবো যাতে করে ভালো করে মিক্সড হয়ে যায়। তারপরে একটু পানি দিলাম, তো পানির সঙ্গে ময়দা দিলাম, দিয়ে ময়দাটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তো চামচ করে খুব একটা ফাটানো যাচ্ছে না, একটু অসুবিধা হচ্ছে। তো দেখি শেষ পর্যন্ত না হলে হাতে করেই লাগতে হবে, কিন্তু ময়দাটা কম হয়েছে, ময়দাটা আরও দিতে হবে। তো ময়দা আর একটু দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে আবার ফাটিয়ে নিই। শেষ পর্যন্ত হাতে লাগতেই হলো, হাতে করে না হলে ঠিক হচ্ছিল না চামচে করে। একদম পাতলা হলেও হবে না আর কি। তো অ্যাকচুয়ালি কড়া বসিয়ে দিয়েছি, তার সঙ্গে তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তো কড়া তেলটা গরম হতে একটু দেরি হবে, তার আগে আমি আর একটু ভালো করে ওটাকে ফাটিয়ে নিলাম চামচে করেই। দেখলাম ঠিক আছে কি না, না আর একটু মোটা করতে হবে। দেখলাম ঠিকই আছে। তো ঘরে দেখেছি, ঘরে মায়েরা করতো তখন হাতে করে দিত, তো ফুরলি মতন করতো, তো ভালো লাগতো। তো আমি এটা চামচে করে দিচ্ছি, হাতে লাগাবো না, কিন্তু একটু ডিমের গ্যাস করে বলে আমি ওই জন্য চামচটাই ব্যবহার করছি। তো চামচ করে ঠিক হচ্ছিল না, দেওয়াটা আমার ঠিক হচ্ছিল না, নাহলে এমনি ঠিক আছে। তোমার দেখলেই বুঝতে পারো যে আমার দেওয়াটা ঠিক হচ্ছে না। তো ছোটো কড়া 3 থেকে 4টের বেশি দেওয়া যাচ্ছে না। তো পরের বারে যখন দিলাম তখন ঠিকঠাক দেওয়াটা হয়েছিল। তো এখন এই প্রথমটা তো চামচের করে দিচ্ছি, মানে বুঝতে পারিনি, তো জিনিসটা একটু মানে দেওয়াটা খারাপ হলো। তো খুব একটা ভালো দেওয়া হলো না, সে আমিও বুঝতে পারছি, তোমরাও দেখতে পাচ্ছ যে যে একটু আজে বাজে হয়ে গেছে জিনিসটা। তো হলেও ফেলা তো যাবে না, খাওয়া হয়ে যাবে, কারণ টেস্টফুল হলেই হবে, তো ফেলা না গেলেই হচ্ছে আর কি। তেলটা আমি উল্টে দিয়েছি একবার, তো আর একবার উল্টে দেবো, দিয়ে একটু সামান্য লাল পড়া হয়ে এলে তো তুলে নেব। তো হয়ে গেছে অলরেডি, তো তুলে নেবো এরপর আস্তে আস্তে করে। তো আমি ছান্তা দিয়ে তোলার চেষ্টা করলাম, কিন্তু ছোট জায়গা, ওটা তোলা যাচ্ছিলো না, ওই জন্য খুন্তি করে তুলতে হলো শেষ পর্যন্ত। মানে ওটা তো পুরো বড় কড়াই হলে তবে ওইটা করে ডুবিয়ে তোলা যেত। তো শেষ পর্যন্ত তেলটাকে ঝরানোর জন্যই করছিলাম, কিন্তু এইভাবেই চামচ খুন্তি করে তুলতে হলো। তখন এইবারে যে দিচ্ছি, এবার তাহলে একটু দেওয়াটা আমার ভালো হচ্ছে মনে হচ্ছে। তোমরা কীভাবে, ভালো না খারাপ হচ্ছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে। তো এবার আমার মনে হচ্ছে যেন আমি ভালো করেই এবারটা দিলাম। এটা একটু বিস্কুট দিয়ে করেছিলাম, 4টে বিস্কুটকে ডুবিয়ে তো মাখিয়ে করেছিলাম, যেমন চপ যেমন করে সেইভাবেই। তো আমার অলরেডি আমার ছাঁকা হয়ে গেছে, ফিনিশ। তো আমি রোজা রেখেছি, তো আমাকে রোজা খোলার জন্য আমাকে রেডি হতে হবে। তো আমার কাজ সারা, তোমার বৌদি ভাই এবার বাকি কাজ করবে ওখানে। রোজা খুলে নামাজ পড়ে এসে দেখছি যে
নাস্তা যে তৈরি করেছিলাম নাস্তা ওরা ভাগের জিনিস ওরা খেয়ে নিচ্ছে, ওদেরকে জিজ্ঞেস করা হয়নি কারণ কেমন হয়েছে। তো আমার দেরি হচ্ছিলো বলে ওরা খেয়ে নিয়েছে পড়বে বলে। তো চলো দেখা যাক, ওদেরকে জিজ্ঞেস করি যে কেমন হয়েছে। আরে কেমন হয়েছে রে? ভালো টেস্টি আছে। টেস্টি? যে পণ্য কেমন হয়েছে রারি? খুব ভালো হয়েছে। আর তোমার কেমন লেগেছে গো? ভালো হয়েছে। তো সুন্দর লেগেছে? হ্যাঁ খুব ভালো হয়েছে। ছবি তো আর তোলা হলো না, তার আগে তোরা খেয়ে নিলি নামাজ পড়ছিল। ঠিক আছে, ভালো যখন হয়েছে। খুব সুন্দর হয়েছে। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক, এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশেই থাকবেন।